আপনারা যারা বাঁশ চাষ করেন অর্থাৎ বাঁশ লাগান তারা মনে রাখবেন এই চৈত্র মাসে এরকম করে বাঁশে মাটি দিতে হয়, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখান থেকে চারা ছাড়বে। এই বিশেষ করে এই সবুজ বাঁশগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারা ছাড়বে, আর যেটা নীলি ধরছে ওগুলো হচ্ছে পুরান বাঁশ, ওগুলো 1 বছর হয়ে গেছে বয়স। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে মাটি দিতে হয়, ঝুরঝুরা করে দিতে হবে, মাটিটা যেন দানা না থাকে, অর্থাৎ কোনো চাপা চাপা যে মাটিগুলো থাকে সেগুলো যেন না থাকে, এবং মাটি বেশি করে ভরাট করে দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমরা পাতলা করে দিচ্ছি। এই যে বাঁশ, এই বাঁশটার জাত আছে আমাদের এলাকায় সাধারণত মাকলা বাঁশ বলে, কিন্তু জানি না অন্য অঞ্চলে কী বলে। আমাদের অঞ্চলটা হচ্ছে নীলফামারী অঞ্চল, এই অঞ্চলে মাকলা বাঁশ বলে। তো বাঁশ যদি কেউ লাগাতে চান চারা, তাহলে কিন্তু এইটাই হচ্ছে কিন্তু সময় বাঁশের চারা লাগানোর। বাঁশের চারা যদি আপনারা কেউ লাগাইতে চান তাহলে কিন্তু এটাই হচ্ছে চারা লাগানোর সময়। আমরা গত বছর এটা লাগাইছি, দেখেন এই ফাঁকা জায়গাটাতে এই চারা উঠছে। এটা এই বছরের মধ্যে তার পুরাতন অর্থাৎ বড় গাজা বাড়ি হবে, অর্থাৎ যেটাকে বলে চারা বাঁশ বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি যে আমাদের বাঁশগুলো তো মাটি, এখান থেকে বাঁশ বিক্রি হয়, বিভিন্ন জায়গা থেকে দক্ষিণাঞ্চলের লোক আসে, তারা বাঁশ ক্রয় করে নিয়ে যায়। এটাতে হয়েছে রে, এটাতে হয়েছে। একটু দূরে একটু গর্ত করবেন, গর্তটা কাছাকাছি করলে বাঁশ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এই যে এই বাঁশটার এখানে কিন্তু 2 দিক দিয়ে আপনার চারা বাইর হবে এই বাঁশটার। তো এই সময় হচ্ছে গাঁজা লাগানোর মাটি দেওয়ার সময়। আমরা সাধারণত সার দেই না, কিন্তু সার দিতে পারেন আপনারা, বিভিন্ন দানা সার দিতে পারেন, ইউরিয়া দিতে পারেন, পটাশ দিতে পারেন, কিন্তু আমাদের দিকে মাটিটা জোর বেশি, তো এই জন্য আমরা সার দেই না। এক কথা বিনা খরচে আমাদের বাঁশ চাষ। এটা হচ্ছে বড় বাসা, এই বাঁশটা আমাদের অঞ্চলে এটার নাম বলে হচ্ছে বড় বাসা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বাসা। এইটাতে এসে ওইটাতে চলো, ওইটা চলো, ওইটা হ্যাঁ ওইটা চলো, ওইটা চলো। ওইদিকে আমার বাস আছে। তো সবাই ভালো থাকবেন।